হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং। ইটু লার্নিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের কাছে দেখো একটা বাম্পার ভ্যাকেন্সির খবর নিয়ে চলে আসছি। এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি এবার এসছে এইচপিসিএল এর তরফ থেকে। তো ভ্যাকেন্সিটা তোমরা দেখে নাও। তো তোমাদের ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা, বিটেক সবার জন্য তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? তো ভ্যাকেন্সিগুলো দেখে নাও, যথেষ্ট বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং পে স্কেল দেখবে কত হাই। হ্যাঁ, তো তোমাদের হচ্ছে যে ইম্পর্টেন্ট ডেটসে কি রয়েছে, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ডেট রয়েছে 25শে ফেব্রুয়ারি থেকে 2026 এবং লাস্ট ডেট রয়েছে 25 মার্চ, অলমোস্ট 1 মান্থ, ঠিক আছে? নেক্সট নেক্সট তোমাদের রয়েছে যে পোস্টগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে সব এক এক করে বলে দিচ্ছি, ঠিক আছে? জুনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তোমাদের পে স্কেল কত রয়েছে? 30,000 থেকে 1,20,000। ভ্যাকেন্সি রয়েছে 10টা। 3 ইয়ার রেগুলার গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন এক্সেপ্টেড। তোমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ইউজি, মেডিসিন। এটা হলে খালি হবে না, বাকি সবে তোমরা পারবে। জুনিয়র এক্সিকিউটিভ সিভিল, ভ্যাকেন্সি রয়েছে 19টা, ঠিক আছে? ম্যাক্সিমাম এজ রয়েছে 25 ইয়ার্স। আর তোমাদের হচ্ছে যে 3 ইয়ার্সের রেগুলার ডিপ্লোমা লাগবে তোমাদের সিভিলে। জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যালে তোমরা সবসময় বলো যে তোমাদের ভ্যাকেন্সি থাকে না ভালো, দেখো এখানে পুরো একদম বাম্পার ভ্যাকেন্সি রয়েছে, 207টা ভ্যাকেন্সি রয়েছে। আর তোমাদের 25 ইয়ার রয়েছে, 3 ইয়ার রেগুলার ডিপ্লোমা রাখবে মেকানিক্যালে। তারপর রয়েছে তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ হচ্ছে ইলেকট্রিক্যালে তো সবসময় তোমাদের ইলেকট্রিক্যালে তো থাকেই, গভর্নমেন্ট জব থেকে শুরু করে। তো এখানেও রয়েছে একদম 117টা ভ্যাকেন্সি এবং এটাও রাখবে 3 ইয়ার্স তোমাদের রেগুলার ডিপ্লোমা, দেখতে পাচ্ছ। তারপর রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যালে রয়েছে 27টা ভ্যাকেন্সি, এটাও কম না, এটাও 25 বছর তোমাদের বয়স রয়েছে। আর হচ্ছে যে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের হচ্ছে যে 3 বছরের ফুল ডিপ্লোমা লাগবে। জুনিয়র এক্সিকিউটিভ রয়েছে কোয়ালিটি কন্ট্রোল, এখানেও রয়েছে 3 ইয়ার্স ফুল টাইম রেগুলার গ্র্যাজুয়েশন ইন কেমিস্ট্রি। তো তার মধ্যে হচ্ছে বিএসসি কেমিস্ট্রি থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, জুনিয়র এক্সিকিউটিভ এইচআর, 3 ইয়ার্স ফুল টাইম রেগুলার বিবিএ এবং লাগবে, ঠিক আছে? আর বিএমএস উইথ এইচআর স্পেশালাইজেশন। তারপর রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটি, তাতে রয়েছে 16টা সিট রয়েছে এবং তোমাদের 25 বছর বয়স রয়েছে, এনি সায়েন্স গ্র্যাজুয়েশন প্লাস ডিপ্লোমা ইন ফায়ার সেফটি উইথ ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বুঝতে পেরেছো? এরপর তোমাদের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এগুলো হচ্ছে যে তোমাদের হচ্ছে বিটেক থাকতে হবে। বিটেকে রয়েছে কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, 72টা সিট রয়েছে, কম সিট না কিন্তু এটা। তোমাদের হচ্ছে যে 4 ইয়ার্সের রেগুলার বিটেক ডিগ্রি লাগবে। নেক্সট রয়েছে তোমাদের ইলেকট্রিক্যালের বিটেক, তোমাদের স্যালারিটা দেখো কত, 50,000 থেকে 1,60,000, মানে বুঝতে পেরেছো কত স্যালারিটা, কত হাই, পে স্কেল তোমাদের কত হাই। ভ্যাকেন্সি রয়েছে 37টা, এজ ক্রাইটেরিয়া রয়েছে 25। হ্যাঁ, এই এইচপিএসএল এর ভ্যাকেন্সিতে তোমরা লক্ষ্য করবে প্রতিবারেই কিন্তু তোমাদের এজ ক্রাইটেরিয়াটা কম থাকে। এটা যেমন একটা প্লাস পয়েন্ট তেমন একটা নেগেটিভ পয়েন্টও। প্লাস পয়েন্ট কাদের জন্য? যাদের এজ 25 বছরের নিচে তাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ যারা ধরো ডিপ্লোমার পর বিটেক করছে আরও ডিগ্রি করছে, তো তাদের এজটা কিন্তু 25-এর বেশি হয়ে যাচ্ছে, তারা কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু যারা তোমরা ডিপ্লোমা পাস করেছো, ঠিক আছে, তো বা বিটেক করছো, তারপর তোমরা কিন্তু এই ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করলে সহজে একটু তোমাদের কম্পিটিশানটা অনেকটাই কম হবে। তো তোমাদের জন্য আমি বলবো এটা গোল্ডেন অপরচুনিটি। নেক্সট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিটেক, এখানেও তোমাদের রয়েছে 50,000 থেকে 1,60,000, 17টা ভ্যাকেন্সি রয়েছে, এজ রয়েছে 25 বছর এবং 4 ইয়ার্সের হচ্ছে যে তোমাদের রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংও রয়েছে, একই রয়েছে স্যালারি এবং ভ্যাকেন্সি রয়েছে 15টা এবং 4 ইয়ার্সে ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? সিএ লাগবে তোমাদের অফিস ফাইন্যান্সের জন্য, স্যালারি রয়েছে 50,000 থেকে তোমাদের 1,60,000 রয়েছে, 30টা ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের হচ্ছে যে কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ লাগবে, মিনিমাম 3 ইয়ার্স ফুল টাইম রেগুলার গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, ঠিক আছে? সিএমএ লাগবে, ওটার জন্য লাগবে কোয়ালিফাইড কস্ট অ্যাকাউন্টেন্ট সিএমএ অ্যান্ড মিনিমাম 3 ইয়ার্স ফুল টাইম রেগুলার গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। অফিস ফাইন্যান্স এমবিএ লাগবে, এটা তোমাদের অফিস ফাইন্যান্সের জন্য, 2 ইয়ার্স ফুল টাইম মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, আর ইন ফাইন্যান্স। আর এটাও থাকলেও তুমি করতে পারবে, মিনিমাম 3 ইয়ার্স ফুল টাইম রেগুলার গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। নেক্সট তোমাদের রয়েছে অফিস এইচআর, এটারও তোমরা ক্রাইটেরিয়াগুলো দেখে নেবে। তো প্রচুর ভ্যাকেন্সি রয়েছে পরপর এবং এরপরে কিছু ভ্যাকেন্সি, এরপরে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এগুলোর জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স লাগবে। আগে যে ভ্যাকেন্সিগুলো তোমাদেরকে বললাম ওগুলো কিন্তু সবাই তোমরা ফ্রেশার্স যারা রয়েছে তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এগুলোতে তোমরা যারা অ্যাপ্লাই করবে এগুলোতে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। তো যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা এগুলো করবে, যাদের এক্সপিরিয়েন্স নেই ফ্রেশার্স রয়েছে তোমরা কিন্তু ফ্রেশার্সের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে ওগুলো তোমরা করবে। তো প্রচুর তোমাদের অনেক পোস্ট রয়েছে পরপর, যদি প্রত্যেকটা আমি পুরোটা পড়তে যাই কিন্তু অনেক টাইম লেগে যাবে, কারণ দেখতে পাচ্ছ 101টা পেজ রয়েছে তোমাদের,
তো 101টা পেজ তোমাদের দেখানো পসিবল নয়, তোমরা পরপর এই জিনিসগুলো দেখে নেবে। এবার বাকি যে জিনিসটা ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, সেটা হচ্ছে যে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। সিলেকশন প্রসেস তোমাদের হ্যাঁ, সিলেকশন প্রসেস দেখো, তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে যে কি করতে হবে তোমাদের। কম্পিউটার বেসড তোমাদের টেস্ট হবে, ঠিক আছে, গ্রুপ টেস্ট হবে, অ্যাসাইনমেন্ট হবে, স্কিল টেস্ট হবে, তোমাদের হচ্ছে যে পার্সোনাল টেস্ট, ইন্টারভিউ হবে, ফিজিক্যাল ফিটনেস হবে। এইচপিসিএলে কিন্তু এই জিনিসগুলো রয়েছে। সিলেকশন প্রসেসটা একটু কড়া, কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা যদি পরপর ইয়ে করে যাও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর তোমাদের এক্সাম ডেট কবে রয়েছে? 3 মে 2026। তাহলে তোমরা কিন্তু প্রায় 1 মাস টাইম পেয়ে যাচ্ছ। কি বললাম বুঝতে পেরেছো? তো 1 মাস টাইম অনেক টাইম, তোমরা ভালো করে পড়াশোনা করো, এবং যারা এলিজিবল তারা কিন্তু সবাই তোমরা এটা অ্যাপ্লাই করবে। এবং দেখো স্পেস স্কেলগুলো কত হাই, প্রত্যেকটা জিনিসের জন্য স্পেস স্কেল কত হাই দেখতে পাচ্ছ। খুবই ভালো চাকরি এটা। তো তোমরা যারা এলিজিবল তারা অবশ্যই এটা ফিল আপ করবে। আর টেকনিক্যাল যে কোনো রকমের ভ্যাকেন্সি বা কোনো কিছু তোমরা যদি এই এরকম নোটিফিকেশান পেতে চাও, তোমরা H2 লার্নিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সব কিছু তোমরা পেয়ে যাবে। এবং এর যে ডিসক্রিপশান রয়েছে, এই ভিডিও ডিসক্রিপশানে আমি এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু এই পিডিএফটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওটা ডাউনলোড করে সবাই দেখে নেবে, ঠিক আছে। তো আজ এখান পর্যন্তই। তো পরের ভিডিওতে আবার কোনো ভ্যাকেন্সি আসলে তোমাদের জন্য আবার নিয়ে আসছি ভিডিও।